হ্যালো এভরিওয়ান, রাজন্যাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখন কিন্তু ঘুরতে বাজে 12:30। গুনগুন আজকে ওই যে সকালে ঘুম থেকে উঠেছে, মানে আমি ঘুম থেকে ওঠার পরে কিন্তু ও এখন কি জানি না কি করে বুঝতে পেরে যায়, ও উঠে যায়। তো ওই যে আমি ওঠার পর পর ও উঠে গেছে, তারপরে কিন্তু ঘুমায়নি। ও কিন্তু প্রত্যেক দিনই সকালে ঘুম থেকে ওঠার পর 10টা-11টার দিকে আর একবার ঘুমিয়ে নেয়। তো আজকে কিছুতেই ঘুমাচ্ছিল না, এখন 12:30 বাজে, ও ফাইনালি এখন ঘুমিয়েছে। তো ও না ঘুমলে কিন্তু আমি বাড়ির কোনো কাজ করতে পারি না, অনেক কাজ থাকে। তো যাই হোক, ওকে এখন ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমোক, ততক্ষণে আমি আমার কাজগুলো কমপ্লিট করি। তো তোমরা সবাই কিন্তু অবশ্যই সাথে থেকো আর পাশে থেকো। আর এই যে এদিকে কিন্তু গুনগুন ঘুমিয়ে পড়েছে, আর ঘুমিয়ে পড়েছে এই ফাঁকে কিন্তু আমি ওর কাপড়গুলো মেলে দিতে চলে এসেছি ছাদে। ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, শুধু ঘুমোচ্ছিল না জন্য মেলতে আসতে পারছিলাম না, ওকে নিয়ে তো আর পারবো না। আর বাড়িতে শাশুড়ি মা থাকলে অসুবিধা হয় না, হয়তো মাই মেলে দেয়, না হলে মা হয়তো ওকে দেখে, আমি চলে আসি, যেহেতু মা অফিসে বেরিয়ে গেছে। তারপরে এই যে দেখো, গাছ ভর্তি ফুল, গাছ ভর্তি ফুল দেখতে কার না ভালো লাগে বলো তো। সত্যি গাছে ফুল না ফুটলে মানে গাছ একদম বেমানান। তো এত সুন্দর লাগছে দেখতে, ইচ্ছে করছে না যে গাছগুলো থেকে ফুলগুলোকে তুলি। তো যাই হোক, তারপরে নিচে চলে আসলাম, আর এত সুন্দর রোদ উঠেছিল না, মনে হচ্ছিল না যে ছাদ থেকে নামি, কিন্তু মেয়ে একাই আছে, কখন উঠে যাবে বুঝতে পারবো না, তার জন্য নেমে গেলাম। আর এই যে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, খেলনাগুলোকে আমি এখন গুছিয়ে নিলাম। খেলনাগুলো আমাকে যে কতবার ঢালতে হয় আর কতবার গোছাতে হয়। আর এই চেয়ারটার দেখো অবস্থা, দেখেছো? মানে কাপড়ে ভর্তি। তোমরা তো জানোই বাড়িতে একটা অনুষ্ঠান হলে ঘর বাড়ির কী অবস্থা হয়। আর শরীর এত টায়ার্ড ছিল, ইচ্ছে করছিল না যে মানে গোছায়। তার জন্য কিন্তু দুদিন আগে একটু রেস্ট নিলাম, আর এখন কিন্তু কাপড়গুলো একদম গোছাতে লেগে পড়েছি। এরকম দেখতে না ভালো লাগে না, সত্যি আমার হচ্ছে ঘর পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না, কেমন জানি একটা মেজাজটা সবসময় খিটখিটা লাগে, মানে নিজেকেই একটা যেমন নোংরা নোংরা লাগে ঘর নোংরা থাকলে। তো আমি সবসময় কিন্তু ঘর গুছিয়ে রাখি। ঘুম হয়ে গেছে? ঘুম হয়ে গেছে? কতটুকু ঘুমো দিলা? কতটুকু? এ মা, না, কি হলো? আছে তো বাবা, কি হলো? আসো, কি হলো কি? কান্না কান্না কিসের? কান্না কান্না কিসের? এ রাম, পাগলিটা। আসো। আর ওইদিকে তো দেখলে কতক্ষণ মাত্র ঘুমোলো, মেয়েটার ঘুম এত পাতলা হয়ে গেছে, একটু আওয়াজ হলেই উঠে যায়। তো ওই যে আমার কিন্তু কাপড় গোছানো কমপ্লিটই হয়নি, তাতেই কিন্তু ও উঠে পড়েছে। তো যাই হোক, ওকে ওইদিকে খেলনা দিয়ে বসিয়ে রেখেছি, আর এই যে কাপড় গোছানো কিন্তু হয়ে গেছে। ফাইনালি সব কাপড় আমি গুছিয়ে উঠতে পেরেছি। তবুও আরও অনেক কাপড় আছে, আরও ঘরের কাপড় আছে, আমার ঘরটা আমি গুছিয়ে মানে উঠতে পেরেছি। আর এই যে গুনগুন কিন্তু এখানে খেলাধুলোয় ব্যস্ত, আর ঘরের এখন আরও কাজ আছে। তো এই যে চেয়ারটাকে আমি ফাঁকা করতে পেরেছি, আর এখন এই যে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সাদা তো, এটা আমাকে মাঝে মাঝেই না মুছতে হয়, না হলে খুব ধুলা পড়ে যায় আর নোংরা নোংরা লাগে দেখতে, সাদা জিনিসের তো যত্ন একটু বেশিই করতে হয়। তো এই যে দেখো, আমি এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ঘরটা একদম রাস্তার ধারে, তো প্রত্যেকটা ঘরের তুলনায় আমার ঘরটায় এত ধুলো পড়ে, এত ধুলো পড়ে, মানে আমি একদিন যদি এই ড্রেসিং টেবিলটা যদি না মুছি, মানে ধুলোর আস্তরণ পড়ে যাবে এরকম। তো যেটুকু কাজ বাজ ছিল আমি কিন্তু প্রায় কমপ্লিট করে নিয়েছি, এখন নাই বললেই চলে, ওই টুকটাক একটু আছে, ওটুকু পরে করবো। যেহেতু 1:30 বেজে গেছে, মেয়েকে এখন খাওয়াবো। আর খাবারটা আমি আগে বানিয়ে বানিয়ে রেখেছিলাম, তো তবুও ঠান্ডা হয়ে গেছে, তো তো একটু গরম করে নিই, গ্যাসে একটু গরম করে নিয়ে তারপর আমি এখন ওকে খাবারটা খাওয়াবো। তো এই যে আমি এখন ওর খাবারটা নিয়ে নিয়েছি, তো এটা আমি এখন খাওয়াবো। আর এই যে খাওয়াতে বসেছি, ও তো কিছুতেই খাবে না, এত অত্যাচার করে খাওয়াতে খাওয়াতে নিলে। ওইদিকে ওকে এটা দেখিয়ে মানে ওকে বলছি যে আমি পুতুলকে খাওয়াচ্ছি, ও খাচ্ছে, তুমিও খাও, এরকম করে করে তাও একটু খাওয়ালাম। কি কি করছিস? হ্যাঁ, ওষুধ খাচ্ছ? খাও, ওষুধ খাও, 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 খাও। দেখো, ওষুধ খাচ্ছে দেখো, খুব পেকে গিয়েছিস না, তাই না? ওরকম করে ওষুধ খায়, তুমি জানো? ওটা দিয়ে ওষুধ খায়। বাবা, ওষুধ খাচ্ছে। হ্যাঁ, কত ওষুধ খেতে পারে। তুমি তো একা একাই ওষুধ খেতে পারো, তাহলে আমাকে আর খাইয়ে দিতে হবে না। মাম্মাম, তুমি তো একা একাই ওষুধ খেতে পারো, তাহলে আমাকে আর খাইয়ে দিতে হবে না ওষুধ, তাই না বলো? সব কাজ শিখে গেছে গুনগুন বুড়িটা, একা একাই ওষুধ খাচ্ছে। হ্যাঁ, সব কাজ শিখে গেছো, একা একাই ওষুধ খাচ্ছ, আমার কত কাজ কমিয়ে দিয়েছে। হ্যাঁ।
আর ওইদিকে ওকে খাবার খাওয়ালাম, আর জামা কাপড় একদম নোংরা করে দিয়েছিল, তো ওকে জামাটা উপরের জামাটা পাল্টে আর একটা জামা পরিয়ে দিলাম, আর মুখটা এখন একটু পরিষ্কার করে দিচ্ছি। আর ওকে দেখো, ও কিন্তু ওষুধ খাওয়া নিয়ে ব্যস্ত। মানে আমার মেয়ে কিন্তু আমার অর্ধেক কাজ কমিয়ে দিয়েছে, মানে ও একা একাই ওষুধ খেতে পারছে, তার মানে ওষুধ খাওয়ানোর চিন্তাটা আমাকে আর নিতে হবে না, আমার মেয়ে কিন্তু একা একাই এখন ওষুধ খেতে পারবে। আর এইদিকে দেখো বিছানার অবস্থা, এখন খেলনাগুলোকে উঠিয়ে আমি বিছানার চাদরটা পাল্টে দেব। আর সত্যি এখন মেয়ে হওয়ার পর না, এখন নিজের জন্য একদম সময় পাই না যে নিজের নিজের যত্ন করব, মানে নিজের জন্য কিছু করব। আর সময় পাই না বলতে কি, মানে ইচ্ছেই করে না, মনে হয় যে আমার জন্য আমি যেই সময়টুকু বের করব আমার 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 কেয়ার করার জন্য, আমি সেই সময়টুকু আমার মেয়েকে দেবো, এরকম এখন আমার মনে হয়। তো যাই হোক, এই যে আমার ঘর কিন্তু ফাইনালি একদম পরিষ্কার করা কমপ্লিট। আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে কার না ভালো লাগে বলো তো। মানে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকলে অটোমেটিক মন মাইন্ড কিন্তু সব কিছু ফ্রেশ থাকে। আর নোংরা ঘর থাকলে না, মানে মেজাজটা সবসময় খিটখিটা হয়ে থাকে। তো তারপরে এই যে এখন বিকেলের দিকে গুনগুনকে নিয়ে বেরিয়েছি, বিকেল হলে তো আমার মেয়ে আর ঘরে থাকতে চায় না, তো এই যে ওকে নিয়ে একটু বেরিয়েছি। আর এই যে দেখো হাঁটতে ব্যস্ত, একটুও কোলে থাকতে চায় না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, তোমরা কিন্তু অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা আজকের মতো, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।